এক ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টির রাতে জগদীশ আর আরতি বসে ভগবানের নাম জপছিলেন। কিন্তু যেন ভগবানও তাদের ডাকে সাড়া দিচ্ছেন না। আরতি, শুনছ, আমার ভয় করছে। জগদীশ, আরে আরে শান্ত, শান্ত, এত ভয় পেলে হবে না। আরতি, গিন্নি ভগবানের নাম নাও, হয়তো উনি শুনবেন। আরতি, কতক্ষণ ধরে ডেকেই চলেছি ভগবানকে, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। জগদীশ, মনে হচ্ছে নদীর বাঁধ ভেঙে গেছে। আরতি, আরে যদি বাঁধ ভেঙে যায় তাহলে তো আর উপায়ই থাকবে না, সব বাড়িঘর পানিতে ডুবে যাবে। আরতি, তাহলে এখন আমরা কি করব? কোথায় যাব? জলে ভেসে যাব? জগদীশ, আরে গরিব মানুষের তো এমনিতেই উপায় কি? যদি কিছু না থাকে তো ভেসেই যেতে হবে। আরতি, সরকার কি করছে বুঝতে পারি না, পুরো গ্রাম ডুবে যাচ্ছে, তবু কোনো হেলদোল নেই। জগদীশ, সরকার করবে কি? নিজেরাই তো সব টাকা খেয়ে ফেলেছে। আরতি, হে ভগবান, গরিব হয়ে জন্মানোই কি আমাদের পাপ? জগদীশ, আমাদের তো মানুষই ভাবে না কেউ। আরতি, কি করব? আমাদের জীবনের কোনো দামই নেই। জগদীশ, আরতি, আমরা থাকি বা না থাকি কারো কিছু যায় আসে না। আরতি, দেখো, কিছু একটা করতেই হবে। এই কাদামাটি আর জলে থাকলে চলবে না। জগদীশ, হ্যাঁ, আমি কিছু ভাবছি, তুমি চিন্তা করো না। ওদিকে চন্দ্রকান্ত বাবু আর তার সহকারী কালা সিং মিলে সরকারি টাকার হিসেবপত্র মিলাচ্ছে। চন্দ্রকান্ত, কি কালা সিং, তোমার কোনো হদিস নেই? বাঁধের জন্য যে টাকা এল তার হিসেব কষেছ? কালা সিং, হিসেব করেছি বাবু, তবে এত টাকা গুনতে গুনতে ঘাম ছুটে যাচ্ছে। চন্দ্রকান্ত, আরে এই তো আমার ব্যবসা করার সেরা সময়। কালা সিং, কিন্তু বাবু, যদি গ্রামের লোকেরা জানতে চায়? চন্দ্রকান্ত, জানতে চাইলেই কি? আমি তো বলেই দেব কিছুই আসেনি, ব্যাস, কথা শেষ। কালা সিং, ওহো বাবু, আপনি তো একেবারে বুদ্ধিমান। চন্দ্রকান্ত, আরে চালাকি না থাকলে গ্রামের মূল্য হতাম কি করে? কালা সিং, বাবু, রাগ করবেন না, আমি তো মজা করছিলাম। চন্দ্রকান্ত, হুম, যাও এখন। গ্রামের অবস্থা দেখে আনন্দ আর দেবাংশী দুশ্চিন্তায়। আনন্দ, হায় গিন্নি, কি করি? একটু হাওয়া লাগলেই ঘর ভেঙে পড়বে। গিন্নি, তুমি চন্দ্রকান্ত বাবুর কাছে গিয়ে বলো না। আনন্দ, তাতে কি হবে? সব তো ভাগ্যের ব্যাপার। গিন্নি, হ্যাঁ, বোঝা গেছে, ভালো কপালের জন্যই সবকিছু। আমাদের কপালে কিছু নেই। আনন্দ, গিন্নি, মন খারাপ করো না, কোনো না কোনো উপায় হবে। গিন্নি, তাহলে কাল সকালে দাদা জগদীশের সঙ্গে দেখা করো। আনন্দ, হ্যাঁ, সেটাই ঠিক হবে, আমি যাব। পরের দিন আনন্দ জগদীশের কাছে আসে। জগদীশ, আরে আনন্দ, এসো এসো। খবর কি? আনন্দ, কি আর বলবো দাদা, বলার কিছু নেই। জগদীশ, বুঝতে পারছি, বলো, অবস্থা কেমন? আনন্দ, খুব খারাপ দাদা, বাড়ির দেওয়াল সব আলগা হয়ে গেছে, হালকা বাতাস লাগলেই সব পড়ে যাবে। জগদীশ, কি বলো? তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ। আনন্দ, এবার বলো দাদা, কি করব? জগদীশ, আমিও বুঝতে পারছি না কি করব, তবে কিছু না কিছু করতে হবে। আনন্দ, হ্যাঁ দাদা, কিছু তো করতেই হবে। জগদীশ, আমার একটা আইডিয়া আছে। আনন্দ, কি আইডিয়া দাদা? জগদীশ, আমরা গাছের ওপরে একটা ছোট্ট ঘর বানিয়ে নেই। আনন্দ, একদম ঠিক, তাহলে আর দেরি কেন, আজই শুরু করি। জগদীশ, হ্যাঁ, চল, প্রস্তুতি নেই। ওদিকে চন্দ্রকান্ত বাবু জানতে পারেন যে আনন্দ আর জগদীশ বাঁধ বানাচ্ছে। কালা সিং, বাবু, গায়ে বাঁধ বানানোর কাজ শুরু হয়ে গেছে। চন্দ্রকান্ত, কি, কে শুরু করলো? কালা সিং, কে আবার? আনন্দ আর জগদীশ। চন্দ্রকান্ত, আমার কথা না শুনেই। কালা সিং, হ্যাঁ বাবু, এখন কি করব? চন্দ্রকান্ত, চল, ওদের থামাতে হবে। কালা সিং, চলুন বাবু। চন্দ্রকান্ত বাবু আর কালা সিং ওদের কাছে আসে। চন্দ্রকান্ত, কি হচ্ছে এখানে? জগদীশ, বাবু, আপনি তো কিছুই করলেন না, তাই আমরা শুরু করলাম। চন্দ্রকান্ত, এটা ভালো কাজ না, আমি বেঁচে থাকতে এটা হবে না। আনন্দ, আপনি বেঁচে থেকেও কি করছেন? পুরো গ্রাম তো ডুবে গেছে। চন্দ্রকান্ত, আমি সরকারের কাছে খবর পাঠিয়েছি, টাকা আসলে শুরু হবে। জগদীশ, আমাদের সরকারি টাকার দরকার নেই, আমরা নিজেই বানাবো। চন্দ্রকান্ত, এই কাজ বন্ধ করো। আনন্দ,
পারবো না বাবু। চন্দ্রকান্ত, কালো, দেখো এরা কি করে। কালা সিং আক্রমণ করে আনন্দকে আঘাত করে। আনন্দ মাটিতে পড়ে যায়। আনন্দ, আমি মরে গেলাম দাদা। আরতি, হে ভগবান। আনন্দ, দাদা, কিছু বলো। জগদীশ, চিন্তা করো না বোন। এই অন্যায়ের বদলা আমি নেবই। রাতের বেলা সবাই মিলে পরিকল্পনা করে। জগদীশ, কাল সকালে আমি বাবুর কাছে গিয়ে ক্ষমা চাইব। পরদিন জগদীশ চন্দ্রকান্ত বাবুর কাছে যায়। জগদীশ, বাবু, আমি মাফ চাইতে এসেছি। চন্দ্রকান্ত, ঠিক আছে, ভুল বুঝে গেছ। ঠিক আছে। জগদীশ, তাহলে চলুন না বাবু, একটা জায়গা দেখাবো। চন্দ্রকান্ত, ঠিক আছে, সন্ধ্যায় যাব। কালা সিং, মনে হচ্ছে কিছু গণ্ডগোল আছে। চন্দ্রকান্ত, চিন্তা করিস না, চল সন্ধ্যায়। সন্ধ্যায় ওরা নদীর পাড়ে আসে। সবাই আগে থেকেই ছিল। জগদীশ, আসুন বাবু। সবাই, এখন তো গ্রাম আমাদের। চন্দ্রকান্ত বাবু নেই। সবাই মিলে বাঁধ বানায়। বাঁধের কাজ শেষ। পুরো গ্রাম শুকিয়ে যায়। সরকার যা টাকা দেয় সব গ্রামের উন্নয়নে লাগে। গ্রাম আবার আগের চেয়েও সুন্দর হয়ে ওঠে।